রসে ভরপুর সুজির রসমালাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে বানাবো সুজির রসমালাই। আসলে এটার নাম কি আমি জানি না, আমি নাম দিয়েছি সুজির রসমালাই। তো এর জন্য আমি নিলাম ২টা ডিম, ২ চামচ চিনি আর হাফ কাপ সুজি। ডিমটা ভালো করে মিক্স করে হাফ কাপ সুজি এর সাথে মিক্স করে ১০ মিনিটের জন্য রেখে দেব। জিনিসটা কিরকম হবে ঘনত্বটা সেটা হয়তো দেখে বুঝতে পারছেন। এটাকে আমি মিক্স করে ১০ মিনিট রেখে দিলাম। ১০ মিনিট পরে ডুবো তেলে এটাকে আমি ছোট, ছোট করে ভেজে নেব। হ্যাঁ, এটা আমি ছোট, ছোট করে দিচ্ছি। এই যে ছোট করে দেওয়ার পর এটা যখন ভাজা হবে এটা ডবল হয়ে যাবে ফুলে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। এটাকে আমি এই পিঠ ও পিঠ করে সুন্দর করে লাল, লাল করে ভেজে নেব। আর ছোট, ছোট করে দেওয়ার পরে যেটা এখন ভাজার পরে যতটুকু হয়েছে এটা যখন আমি দুধে ভিজাবো তখন এটা আরো ডবল হয়ে যাবে। এজন্য একটু মিডিয়াম সাইজ করে ভাজলে যাতে ফোলার পরেও বেশি বড় না হয়। কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। হালকা লালচে লালচে কিন্তু ভিতরটা কতটুকু ফুসফুস হয়েছে। এই তো আমি সবগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলাম ব্রাউন কালার করে। এটা একটু একটু কাঁচা থাকলেও কোনো প্রবলেম নাই, কারণ আমি যখন দুধে দেব, দুধে দেওয়ার পরে সুজি তো এমনিতে গরম দুধের মধ্যে দিলে ওটা যতটুকু কাঁচা থাকে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই তো দুধ, চিনি, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দুধটা এক বলক দিয়ে তারপর আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। আমি মিষ্টি খাবারে একটু লংটা ইউজ করি, ফ্লেভারটা খুবই ভালো আসে, আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। এই তো শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।